শুভ সকাল, আপনারা সকলে কেমন আছেন? আমরাও ভালো আছি। অনেক দিন আগে এলো ছোট বাচ্চা লাগাইছি, সেই বাচ্চা মানে জোয়াল করতে করতে অনেক বড় হয়ে গেছে। এখন সে ফুল ধরছে, ফল ধরছে, নিজে হাতেই তৈরি করছে জিনিসটা, নিজে হাতে এখন আপনাদের দেখাই। এত সুন্দর লালন পালন করে বড় করছো, নিজে হাতে ফল দান করতে আছে, কাটা শুরু করো। দেখেন বন্ধুরা, ঝিঙ্গা এবং ধুন্দুল দুটাই এত সুন্দর ধরছে, বলার মতো না। এই যে বন্ধুরা, এই যেগুলো হলো ঝিঙ্গা, দেখেন হাইব্রিড এত বড় বড়, আর যেগুলো হলো ধুন্দুল, এই যে কিন্তু ওটা বড় হয় নাই, ওরা থাও ওই বেড়া কাটপা আর এখানে রেখে দেয়। ওইটা কাটো, তারপর ওই ঝিঙ্গাও কাটো, ওইটা বেলেট দিয়ে কাটতাছ, লম্বা করে কাটো, যে ওর মাথায় বান্ধব লাগবো না। মানুষে বলে পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাওয়া যায়। বন্ধুরা, ওই সাইডে এটা প্রমাণে আমি এই যে আপনাদের দেখাই। বড় বড় গুলো কাটো, অনেক লালন পালন করে বড় করছো, ফল দান করতেছে, পরিশ্রমের ফল ভগবান ঠিক। খুব ভালো লাগে না কাটতে, খুব আনন্দ লাগতেছে খুব। বন্ধুরা, এমন আনন্দ লাগতেছে তার ভাষা প্রকাশ করতে পারতেছি না। এত সুন্দর জিনিস আমার কাছে ভগবান। নতুন ফল, এগুলা খুবই বাজারে বিক্রি হয়, এগুলা খুব টানে, বিক্রি করতে খুবই ভালো, সাথে সাথে নিয়ে যায়। তো দাম কম হোক, এটা কাটপা পরে ওটা কাটো, তাহলে ওটা দুদিন পরও কাটারতা, ওটা থাক, ওটা বড় হয় নাই। ওই যে ওই সাইডে আছে, ওই যে ওগুলা কাটো। কত সুন্দর সূর্য উঠতে আছে। ধান খাই, সবুজ হয়ে গেছে, ধান ক্যাচ থুড়ে গেছে। কদিন ধরে এই গরম, খুব বৃষ্টি হবে হয় না, বৃষ্টিটা হইলে খুবই ভালো হইতো। এই ধান খেতের জন্য সব জিনিসই ভালো হইতো। তো মানুষের খরা নিয়ে গেছে গা, যে গরম আর রোদ। অন্য জায়গাতে বৃষ্টি হইতেছে, এখান থেকে বৃষ্টি হইতেছে না। এই যে সাইডটা তিল বড় হয়ে গেছে, প্রায় ফুল আসছে, এই যে তিল বড় হয়ে গেছে। এই যে মোজ গাছ লাল হয়ে গেছে, কটা ধরে গেছে, মানে থুপড়ে আইসা গেছে, বৃষ্টি নাই, কিছু নাই। মোজ গাছ গুলা এইটাও তো অনেক বড় হয়েছে। বউ ওটা দেখে দেখে কাটার লাগবে, তো সকালে বাজারে যা লাগবো। কাটতে তোমার কেমন লাগতেছে? আমার কাটতে এমন আনন্দ লাগতেছে, তো বাসায় প্রকাশ নাই না, খুবই ভালো লাগতেছে। আমারও ভালো লাগতেছে যে পরিশ্রম করছি, পরিশ্রমের ফল দিতেছে। যাই ঝিঙ্গা বলে, কত বড় হয়েছে আমার হাতের। এই সাইডে আর নেই, ওই সাইডে যাও, ওই সাইডে যাও। বন্ধুরা, এক হাতে ঝিঙ্গা আর এক হাতে ধুন্দুল, নিজ হাতে রোপণ করছি, নিজ হাতে লালন পালন করে অনেক বড় করছি। সেই গাছ আজকে আমার ভগবানে ফল দিছে, আমার যে এত ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এখন আমার কাটা শেষ, এখন আমি বাড়িতে নিয়ে যাবো, বাড়িতে নিয়ে মাপুমু, আবার বাজার নিয়ে বিক্রি করবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন বন্ধুরা।
বন্ধুরা সকালে প্রচুর পরিমাণে গরম হয়েছে, সারাদিন রাত। সকালে কুয়াশা পড়ছে, আপনাদের প্রমাণ দেখায়, এটা আমার খাইতে না, ভিজাই গেছে। হলো ঝিঙ্গা ধুন্দরা আনতে গিয়ে মারতেছে আমি এখন। আর একটু দাও, কম পড়ছে। এটা দিলে আবার বেশি হয়। দিয়ে দাও। 1 কেজি বেশি বেশি করে দিয়ে দেয়, কারণ হলো বাড়ির জিনিস, এটা বেশি করে দিয়ে দিতেছি বন্ধুরা। ঝিঙ্গা বলে যাবে, ঝিঙ্গা 1 কেজি মেটা রাখলাম এই জায়গা। শুরু করো। চারটে এনে, চারটে গেল 1 কেজি। ধুন্দুলো চারটে মাইবা দেখি 1 কেজি হয় কিনা, 1 ওজন কিনা প্রমাণ করুন। তাই 4টা আছে এই জায়গা। টান টান পড়ে না, ছোটটা লাগবে। বন্ধুরা ধুন্দুলো আমি বেশি বেশি দিয়ে দিতেছি। আমি একসাথে 2 কাজও করছি, অল্প কিছু মরিচে তুলছি, দেখি 1 কেজি হয় কিনা। মরিচ তেমন ধরে নাই, কারণ বৃষ্টি নাই, এই কারণে মরিচে গরম। বৃষ্টি থাকে না, ভালো মরিচ ধরতো। 1 কেজি হয়ে এই যে করে খাবার জন্য আসছে। বন্ধুরা এই যে নিজের হাতে লালন পালনের জিনিস আপনাদের দেখায়, বারবার দেখাইতে ইচ্ছা করতেছে, মনে এত আনন্দ লাগতেছে, এত খুশি লাগতেছে, আর খুবই ভালো লাগতেছে বন্ধুরা। এখন বাজারে নিয়ে যাবো অন্তর্ভাবে। উলাল বাজার হলো বাজারটা কাছে। বন্ধুরা ভোরবেলা অন্তর বাপে যে ধুন্দুলে কাটলাম, আপনাদের দেখাইলাম। ধুন্দুল নিয়ে আসছে, সিঙ্গা নিয়ে হলো বাজার গেছিলো, বিক্রি করে বাড়িতে আইছে। আসার পর এখন হলো পুকুরে আইছে, লক্ষ্মীর বাড়ির পুকুরে হলো কাদা, তাই দেখতেছে 2-1টা মাছ আছে কিনা। তাহলে একটু একটু জলও আছে, সামান্য পরিমাণে জলটা সে হলো সেজে ফেলে দিতেছে। কাদা মানে হলো তার গিরাতুরি গাইরা পড়ছে, যে পাও আপনাদের দেখায় 2-1টা আছে কিনা, তাই সে দেখতেছে। প্রচুর পরিমাণে মাটির পুকুরটা মাছ থাকতো, শুধু শিং মাছ, কই মাছ, শোল মাছ। পুকুরটা এখন ভরে গেছে মাটিতে, ভরে যাওয়ার কারণে কোনো মাছই থাকে না। তাহলে এবার ভাবতে আসি বলে মানুষ দিয়ে মাটিটা কাটাইলে তাইলো সামনেবার মাছ থাকবো। বৃষ্টি যদি না নামে তাহলে মাটিটা কাটতে পারবো, শুকিয়ে যাবো মাটিটা, আর বৃষ্টি নামলে তো কাটতে পারবো না।
কাদার মতো তো মাছ খুবই হলো চালাক, হলো পালা। ব্যাগের মধ্যে এবারে টুর মারে। মাছ হলেও মানুষের যে চালাক বেশি, সবাই তো বাঁচতে চায়, কেউ তার মরতে চায় না পৃথিবীতে আইসে। সব পশু পাখি সবাই বাঁচতে চায়, এই জন্য সে তার হলো পালায়। ছোটটা ধরছি, বড়টা তুলে দিল। বন্ধুদের দেখাই হ্যালো চেহারা কি যে কেদা করে নিয়ে আইছে, আসলে চেহারা দেখেন। তো ধুয়েছি মেখেলে যে কেদা মাইটা উইলা ধুয়ে আছে, ধুয়ে না আসলে আপনারা দেখতে পারতেন তার চেহারা কি করে নিয়ে আইছে। মাছের চেয়ে তার কাদায় শুলে বেশি। মাছ যাক টুনাটুনি দুজন মানুষ তো দু একটা যা পাইছে ওতে আমাদের আজকে হয়ে যাইব। না মামা আছে, কানা মামাও ভালো, কিছু নাই তার মধ্যে এগুলো আছে। এগুলি আমার কি কি মাছ, শিং মাছ, আর শিং মাছ, পাটা খুলসা, করে টাকি মাছ আছে। শিং আছে 3টে, আর একটা আছে বলে ধরাল না। বন্ধুরা অন্তর বাপে বিকেলে হলো বিলের মাছ মেরে নিয়ে এসছে, একদম তাজা। শিং আছে, তারপর হলো পাটা খলসা আছে, টাকি আছে, খুব লাফাইতেছে। আমি এই জন্য লবণ দিছি, লবণ খাওয়ার পরে লাফে লাফিয়ে মাটিতে মরে মরে রয়েছে। টাটকা মাছ দেখেন, এই যে কাটছি তাও লাফাইতেছে, একদম টাটকা মাছ। বিলের মাছ খাইতে সে মজা লাগে। মাছটা আমার ধোয়া শেষ, টাটকা মাছ। বন্ধুরা বিলের ছোট মাছ দিয়ে টমেটো এবং হলো গাছের কাঁচা আম আছে, কাঁচা আম দিয়ে হলো ঝোল রান্না করুন, আর হলো সিসিং দিয়ে এবং ধুনুক দিয়ে এই ছোটো মাছ দিয়ে তরকারি রান্না করুন। হলো মাসিরা খালারা টুনাটুনি বাড়িতে দুইটা মেয়ে তো যা মতো যা বাসা চলে গেছে, এই জন্য হলো কিছু মাছ ফ্রিজে রেখে দিলাম অন্য দিনের জন্য। আবার কিছু মাছ আজকে অল্প কিছু মাছ রান্না করে কারণ একবারের জন্য, শুধু একবারের জন্য খাবো, তো এই জন্য এলো দুজনে আমার এই মাছ হয়ে যাবো। এলো এই মাছের নাম হলো ভোলা টাকি। ভোলা টাকি আবার টাটকাটা খাইতে ভালোই লাগে, তরতাজা মাছ খাইতে ভালোই লাগে। এখন আমি সব কিছু লবণ দিয়ে নিই, পরিমাণ মতো লবণ দিয়ে দিই, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। ভালো করে আমি মাছটা মিশানো, ভালো করে মিশালে মাছটা তাই হলুদ মরিচ লবণ সব মাছের ভিতরে যাইব। এইভাবে মাখিয়ে না আমি 5টা মিনিট রেখে দিব, তাই সমস্ত মাছ না মাছের ভিতরে যে হলুদ মরিচ সব হলো সুন্দরভাবে যাইব। ওই তো কড়াই এসে গেছে, বাড়ি খাঁটি সর্ষের তেল দিয়ে দিই। সর্ষের তেল খেলে গ্যাসের সমস্যা একটু কম থাকে, সব দিকে ভালো লাগে। এই যে মাছটা যে আমি 5 মিনিট আগে মাখিয়ে রাখছিলাম হলুদ মরিচ সব কিছু দিয়ে জিরা টিরা দিয়ে 5 মিনিট হয়ে গেছে। মাছটা এখন কড়াই গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিন। বাচ্চা কালারটা অনেক হয়ে গেছে। মাছটা যত বাজবেন তত খেতে ভালো লাগবে।
জিরা, কালো জিরা, ধনিয়া সব মিশানো আছে, দিয়ে দিলাম। টমেটো, কাঁচা আম, কড়াই এসে গেছে তেল, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভালো করে আমি কিছু ভাজা নিয়ে বন্ধুরা পাকা টমেটো দিয়ে কাঁচা আম দিয়ে দিলে ছোট মাছ দিয়ে নতুন একটা রেসিপি ঝোল রান্না করতেছি। আমার খাইতে খেয়ে নতুন রান্না করতে চাচ্ছে। তেলটা ফেলে দিচ্ছে বন্ধুরা, দেখেন পরিমাণ মতো জলটা দিয়ে দিন। কালার আমাসি না যেমন টমেটো নরম হয়ে গেছে এবং কাঁচা আমটা নরম হয়ে গেছে। ভাজা রেখে দিয়েছিলাম, সেই মাছটা দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিয়ে দেবো, জিরার গুঁড়ো। বন্ধুরা হয়ে গেছে, কারণ ঝোল তরকারি ঝোলই রাখতে এবং ঝোল রাখলে বেশি মজা লাগে। সুস্বাদু রান্না এটা, টক টক মিষ্টি মিষ্টি লাগবে, কারণ টমেটোটা মিষ্টি আর কাঁচা আমটা হলো টক। আজকে রান্না করছি পাকা টমেটো এবং গাছের হলো কাঁচা আম দিয়ে বিলের ছোট মাছ দিয়ে ঝোল, নতুন একটা রেসিপি প্রথম রাঁধছি আর কি। এটা হলো ঝিঙ্গা এবং ঘুঙ্গুল দিয়ে বিলের ছোট মাছ দিয়ে তরকারি রান্না করছি। আজকে সেও ধরছে এবং বাতাস আছে ঠিকই, বাতাসটা হলো গরম তাপ। তোর আগে দিয়ে নি ধরো ডুবে থাক, ওই জন্য থাক। চাপা রসা পছন্দ চাপা কাল বৈশাখী ঝড়ের মতো ঝড় হইতেছে, তো বৃষ্টি নামতেছে না, শুধু ঝড় আর গরম বাতাস। আর যে রোদ উঠবে, রোদ্রে দাঁড়াইলে চামড়া পর্যন্ত পুড়ে যায় একদম, এমন তাপ রোদ্রে। কিরম লাগতেছে? ভালো লাগতেছে, টক টক তো। আমিও এরকম রান্না করবো, খাই না, প্রথমে রান্না করলাম, তো খুবই ভালো লাগতেছে। বন্ধুরা আপনাদের এইভাবে আপনাদের বাড়িতে রান্না করে খান, খুবই মজা লাগবে। কমেন্টগুলো জানাবেন, খাদ্য খুবই সুস্বাদু। রোদের মধ্যে ঠিকই আছে, রান্না করতো না, গরমের পক্ষে খুবই ভালো। এই ঝোলটা তরকারিটা খুবই ভালো, কারণ গরম যে শীতের দিনে কিন্তু ভালো লাগতো না, গরমের দিনে খুবই মজাদার খাবার। এই ভাত রয়েছে, ভাত রয়েছে কাকা, টক টক মিষ্টি মিষ্টি লাগতেছে। বুঝলে ভাত খাইছে খাবি। বছরের প্রথম বৈশাখ মাস, প্রথম হলো গাছের ফল কাঁচা আম দিয়ে ঝোল রান্না করছি।
প্রথমে এলো বছরের খেলাম আম ফল রান্না করে না আমডেল বন্ধুরা আজকের মতো এখানেই শেষ আগামী দিনে শুভেচ্ছা দিল আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আবার দেখা হবে